নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি, তার মানে মোট উপযোগিতা, অ্যাভারেজ ইউটিলিটি মানে গড় উপযোগিতা, অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগিতা। মোট উপযোগিতা সেটাকে আমরা অনেকভাবেই লিখতে পারি। এর মধ্যে একটি হচ্ছে মোট উপযোগিতা হচ্ছে প্রান্তিক উপযোগিতার সমষ্টি। তার মানে হচ্ছে টোটাল ইউটিলিটি ইজ দ্য সামেশন অফ মার্জিনাল ইউটিলিটিস। এখানে সামেশন বোঝানোর জন্য আমরা সিগমা সাইনটাকে ইউজ করলাম। এইখানে আমরা টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগিতাকে লিখেছি এ ইউ মানে গড় ইউটিলিটি বা অ্যাভারেজ ইউটিলিটি ইন্টু কিউ। কিউ মানে হচ্ছে মোট ভোগের পরিমাণ। একইভাবে আমরা অ্যাভারেজ ইউটিলিটি বা গড় উপযোগিতাকেও পরিমাপ করতে পারি। গড় উপযোগিতা হচ্ছে দুটি জিনিসের অনুপাত বা রেশিও, একটি হচ্ছে টোটাল ইউটিলিটি আর একটি হচ্ছে মোট ভোগের পরিমাণ। এবং একইভাবে আমরা প্রান্তিক উপযোগিতাকেও পরিমাপ করতে পারি। এখানে এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা। প্রান্তিক উপযোগিতা হচ্ছে দুটি জিনিসের অনুপাত বা রেশিও। এদের মধ্যে একটি হচ্ছে মোট উপযোগিতার পরিবর্তন, যাকে আমরা লিখলাম ডিটিইউ। এখানে ডি বলতে আমরা ডেরিভেটিভ চেঞ্জ বা পরিবর্তন বুঝি। টিইউ মানে হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি বা মোট উপযোগিতা। তাহলে টিইউ মানে হচ্ছে চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগিতার পরিবর্তন, আর ডিকিউ মানে হচ্ছে চেঞ্জ ইন কনজামশন, তার মানে ভোগের পরিবর্তন। সুতরাং প্রান্তিক উপযোগিতা বা মার্জিনাল ইউটিলিটি বলতে আমরা এইভাবে এটাকে বলতে পারি, যেমন এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগিতার যে পরিবর্তন তাকে প্রান্তিক উপযোগিতা বলা হয়। দ্যাট মিন্স মার্জিনাল ইউটিলিটি ইজ দ্য additional utility for the additional consumption, or we can say differently, marginal utility is the change in total utility due to change in additional 1 unit of consumption। তার মানে অতিরিক্ত এক একক ভোগের ফলে অতিরিক্ত যে মোট উপযোগিতা সেটাকে প্রান্তিক উপযোগিতা বলে। এখন আমরা দেখব মোট উপযোগিতা রেখার চিত্র কী ধরনের হয়। দ্যাট ইজ দ্য ডায়াগ্রাম অফ টোটাল ইউটিলিটি কার্ভ। চিত্রে আনুভূমিক অক্ষে আমরা কোনো একটি দ্রব্য ভোগের পরিমাণকে পরিমাপ করি। চিত্রে কিউ বলতে আমরা কোনো একটি দ্রব্যের পরিমাণকে বোঝাচ্ছি অথবা দ্রব্য ভোগের পরিমাণকে বোঝাচ্ছি, এবং উল্লম্ব বা ভার্টিক্যাল এক্সিসে আমরা টোটাল ইউটিলিটি বা মোট উপযোগিতাকে পরিমাপ করছি। এই চিত্রের মাধ্যমে আমরা মোট উপযোগিতা রেখাকে অঙ্কন করতে পারি। মোট উপযোগিতা রেখাকে আমরা টিইউর মাধ্যমে এখানে দেখালাম। চিত্রের মাধ্যমে আমরা দেখালাম যে বিভিন্ন দ্রব্য অথবা কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন ইউনিট বা একক ভোগের ক্ষেত্রে আমাদের মোট উপযোগিতা কিভাবে পরিবর্তিত হচ্ছে। এবং এই একই চিত্রের মাধ্যমে আমরা প্রান্তিক উপযোগিতা রেখাকে অঙ্কন করতে পারি, যাকে আমরা এখানে এমইউ রেখার মাধ্যমে দেখাতে পারি। এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অথবা প্রান্তিক উপযোগিতা রেখা। এই চিত্রটির মাধ্যমে মোট উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতার মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। এক একক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমরা দেখি প্রান্তিক উপযোগিতা এবং মোট উপযোগিতা উভয়ই সমান এবং ধনাত্মক, যা চিত্রে এ বিন্দুতে প্রতিফলিত হয়। এবং কিউ নামক দ্রব্যটির দ্বিতীয় একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা কিছুটা হ্রাস পায়, কিন্তু মোট উপযোগিতা বৃদ্ধি পায়, এবং সেটা বি বিন্দু থেকে স্পষ্ট। বি বিন্দু বোঝাচ্ছে দ্বিতীয় একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগিতার পরিমাণ, এবং একইভাবে সি বিন্দু বোঝাচ্ছে প্রান্তিক উপযোগিতার পরিমাণ, যেটা এই ক্ষেত্রে অনেকটা হ্রাস পেয়েছে পূর্বের তুলনায়। এবং তৃতীয় একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা পুনরায় হ্রাস পেয়েছে, যেটা ডি বিন্দু থেকে বোঝা যায়, এবং মোট উপযোগিতা সর্বোচ্চ হয়ে যায় এই ক্ষেত্রে, যেটা ই বিন্দু থেকে স্পষ্ট। এবং কোনো একজন ভোক্তা যদি তারপরও তার ভোগ বাড়াতে থাকে, তার মানে তৃতীয় একক থেকে চতুর্থ একক সে যদি ভোগ করে, তাহলে তার প্রান্তিক উপযোগিতা শূন্য, যা এফ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, এবং মোট উপযোগিতা সর্বোচ্চ এবং স্থির, যেটা জি বিন্দুর মাধ্যমে স্পষ্ট।
এবং ভোক্তা যদি তারপরও যদি তার ভোগ বাড়াতে থাকে, তার মানে 4 নাম্বার একক থেকে যদি 5 নাম্বার এককে চলে যায়, মানে 5টি দ্রব্য বা ওই দ্রব্যটির পঞ্চম ইউনিট বা পঞ্চম একক ভোগ করে, তাহলে তার প্রান্তিক উপযোগিতা সেক্ষেত্রে ঋণাত্মক, মানে সেটা শূন্যের নিচে চলে যাবে এবং মোট উপযোগিতা তখন ক্রমহ্রাসমান, ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এই পুরো বিষয়টিকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে লিখি, তাহলে আমরা বলতে পারি প্রাথমিকভাবে যখন শুধুমাত্র এক একক দ্রব্য ভোগ করা হয়, তখন মোট উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতা সমান। এবং দ্বিতীয়ত আমরা বলতে পারি দ্বিতীয় একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা ক্রমহ্রাসমান এবং মোট উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রমবর্ধমান। এবং তৃতীয় একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা তখনও পুনরায় ক্রমহ্রাসমান, কিন্তু মোট উপযোগিতা তখন সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। এবং চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা হচ্ছে 0, মানে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা 4 নাম্বার যে একক কোন একটি দ্রব্যের, সেটা ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা হয়ে যাচ্ছে আমাদের 0। তবে ততক্ষণে আমাদের মোট উপযোগিতা সর্বোচ্চ এবং স্থির হয়ে যায়। তার মানে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর এটা স্থির হয়ে যাচ্ছে। তার মানে টোটাল ইউটিলিটি ইজ ম্যাক্সিমাম অ্যান্ড কনস্ট্যান্ট। যদি পঞ্চম একক দ্রব্য ভোগ করা হয়, তবে সেই ক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক এবং মোট উপযোগিতা তখন হবে ক্রমহ্রাসমান। তার মানে মোট উপযোগিতা তখন কমতে শুরু করে।